মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আমি জানি আপনাদের কাছে কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল, আর আমার কাছে তো বলাই বাহুল্য। তার কারণ হচ্ছে আপনাদের রীতিশা অনেক দিন পর কিন্তু রাত্রে আমার কাছে ছিল, আর এটা কিন্তু অনেক ভোরের থেকে শুরু করেছি ভিডিওটা। এটা হচ্ছে সোমবারের ভিডিও, মানে ও রবিবার দিন রাত্রিবেলায়, রবিবার দিন আমি ওই বাড়ি গেছিলাম, আমার সাথে চলে এসেছে, তার মানে রবিবার রাত্রিবেলা কিন্তু আমার কাছেই ছিল। সকালবেলা উঠে দেখুন ওর যে পুজোর জন্য বালিশ, কোলবালিশ, ওষার সব কিনেছিলাম, সেগুলো কিন্তু নিজে নিজে ওষার টোষার পরিয়ে গুছিয়ে দেখাচ্ছে, মা দেখো। তো এই দেখুন আমিও আপনাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করছি, আর বলছে মা ভালো, এত ভালো, সব সময় মা ভালো, এত ভালো। কি মিষ্টি লাগে যে আপনাদেরকেও কিন্তু হামি দিয়ে দিচ্ছে। আজকের কিন্তু ভিডিওটা যদি পুরো না দেখেন তাহলে কিন্তু খুব মিস করবেন, কারণ আপনাদের প্রিয় ভালোবাসার রীতিশাই কিন্তু সারা ভিডিও জুড়ে। এবার ওকে আমি এই ঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু ব্রাশটা দিলাম, আর ও কিন্তু সব পারে। দেখুন আমাকে বললো মা জল দিয়ে দিয়েছ তো, সেটা আমার মেয়ে কিন্তু সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, আর আমারও বেশ ভালো লাগছে আজকে দিনটা ওর সাথে কাটাবো এটা ভেবে সকাল থেকে। তো ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে নিলাম। অনেক দিন না আমি অনেক দূরে গিয়ে একজন পরিচিত মানুষের সাথে কয়েকটা কাশফুল নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ওকে দিয়ে একটা নাচ করাবো, তো যেহেতু আপনারা সবাই জানেন ও থাকে আমার বাপের বাড়িতে, আমি থাকি এইখানে আমার শ্বশুরবাড়িতে, তো খুবই সমস্যা, ওই জন্য ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম হাতে দিয়ে একটা অন্তত ফটো তুলে নিই। এরপরে এটা করে ওকে ঘরে নিয়ে আসলাম, একটা বিস্কুট দিলাম, বললাম মা তুমি একটা বিস্কুট খেয়ে নাও। আর দেখুন রীতিশা কিন্তু এই টেবিল ক্লথটা পেটেছে, এটা আমি ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে কিন্তু শেয়ার করেছি ইউটিউবে, আর ওরমভাবেও পাচ্ছে, তোলা হয়নি। তো দেখুন এটা গুছিয়েছে যে আমরা এখন সকালবেলা টিফিন খাবো। তো সকালবেলা টিফিন আমরা আমাদের পাশেই এখানেই মহাজাতি পরিষদের নন্দদার দোকান আছে, তো আমরা কিন্তু সেখান থেকেই নানা নিয়েছি। তো দুই ভাই বোনে কী করছে দেখুন, আর ওরা এখন খেয়ে নেবে। খাওয়া হয়ে গেছে, এরপরে এই যে আপনাদের ইতিশা স্নান করে চলে এসেছে। আমি বললাম মা আমি একটু স্নান করি দিই, না হবে না, ও একা। আর একটা কথা, এই যে মাথায় গামছাটা পেঁচানো, এটা কিন্তু রীতিশা একা একা পেঁচিয়েছে। সত্যি বলছি, বিশ্বাস করুন আমি এরমভাবে গামছা পেঁচাতে পারি না, ও এত সুন্দরভাবে গামছাটা পেঁচিয়েছে। আর ওরে বাবা, এই যে ভাই বোন দুজনে একসাথে কি করছে জানেন না তো। আর পুজোর জন্য যে জিনিসগুলো এনেছিলাম, যেহেতু রীতিশা আজকে আমাদের সাথে আছে, কিছু জিনিস কিন্তু ব্যবহার করছে। এই যে ঋষি নিচে একটা চাদর পেতে তার উপরে কার্পেটটা পাচ্ছে, মানে এটা রীতিশার জন্য জায়গা করে দিচ্ছে। আর এত জিনিস কিন্তু ঘরে মানে রাখার জায়গা নেই, যেহেতু ওই ঘরগুলো ওরকম হচ্ছে দেখুন সারা কথা। তারপরে আগে যেহেতু সেলাই করতাম, সেলাই মেশিন দুটো, তিনটে মেশিন ছিল, ইন্টারলক মেশিনটা না বিক্রি করে দিয়েছি, এত রাখার জায়গা হচ্ছে না। নতুন মেশিন, কিন্তু যেহেতু ঘরে রাখার জায়গা হচ্ছিল না, একজন ভালো প্রিয় মানুষের মধ্যেই নেবে বলেছিল, তো দিয়ে দিয়েছি। এরপরে রীতিশাকে আমি একটু নখ কেটে দিচ্ছি। এই যে দেখুন রীতিশা ওর ভাইকে বলছে এক চড় মারবো, কিছু না কিছু করেছে। তারপর দেখুন সাথে সাথে কিন্তু মুডটা ফ্রেশ করে নিয়ে আপনাদেরকে টাটা দিচ্ছে। সারাটা দিন বেশ হই অট্টগোল আনন্দ, আর রীতিশার একটু নখ কেটে দেওয়া, চুলটা একটু গুছিয়ে দেওয়া, মানে ওকেই টাইমটা দিচ্ছি। আর ওই জন্য কিন্তু আমি বাড়িতে আজকে রান্নাবান্নাও ওরকম করছি না কেন। আর একটা কথা বলি, প্রচণ্ড গরম আমাদের ঘরে, প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে, মানে ওই ঘরটা যে খাট পাতা, থাকা যাচ্ছে না। তার থেকে এই ঘরটা হয়তো একটু ঠান্ডা, যেহেতু গাছগুলো চারিদিকে আছে। দেখুন রীতিশা ঘাম পুচ্ছে, তাই ভাবলাম না এই ঘরটাতে তাহলে একটু নিচে বসি, তাই জন্য আমরা এই ঘরে এসে গেছি। আর আমরা কিন্তু দুপুরবেলা ঋষির আর রীতিশার কিন্তু খাওয়া হয়ে গেছে, খেতে দিয়েছি, এটাও আমি ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছি। এখন আমি খেতে বসেছি। সবাইকে বলি আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ ফলো করে দিয়েছেন সবাইকে অনেক ভালোবাসা। এই যে চাদর দুটো পেছনে দেখছেন না, এটা তো আমাদের নতুন ঘর, এটা টয়লেট, আর ওই পাশেরটা রান্নাঘর। কিন্তু না এগুলো দরজা তো ওরমভাবে লাগানো হয় না, আর গুছিয়ে পর্দাও দেওয়া নেই। তো যেহেতু এই জায়গাটা বসে একটু ভিডিও করি বা টেবিলটা পাতা, তাই জন্যই কিন্তু আমি ওইগুলোই দিয়ে নিয়েছি। না হলে ভেতরে তো এখানটা দেখায় যখন ভিডিও করি খুব বাজে দেখতে, জানি না এগুলো কবে কমপ্লিট হবে। সত্যি কথা বলতে রীতিশার খুব কষ্ট হয়, আমরা তো এইভাবে থেকে অভ্যস্ত। রীতিশাকে যখন এই বাড়ির থেকে এই বাড়িতে আনি খুবই অসুবিধা হয়।
দেখুন আমার কালু সোনা কীরমভাবে বসে রয়েছে, মা খাবার দাও, এটাই বলছে হয়তো। এবার রীতিশাকে একটু ফোন দিয়েছো, একটু নাচ প্র্যাকটিস। আর এই যে দেখুন এই ঘরটা না, এই যে শোকেসটা, এর ওপরে দেখুন যে এইখানে না ওই পর্দাগুলো টাঙানো ছিল, পর্দাগুলো বাপের বাড়ি নিয়ে গেছিলাম কবে কাচবো বলে, সে আর কাঁচা হয়নি, ওই বাড়িতে ওইভাবেই পড়ে রয়েছে। মাঝে তো টানা বৃষ্টি গেল, আর যেতেও পাচ্ছি না, যাওয়া হচ্ছে না, ওই জন্য আর কিছু করাই হচ্ছে না। এই যে আপনাদের রীতিশাকে আর পার্লারে নিয়ে গেলাম না, কারণ ওর পক্ষে খুব অসুবিধা, কারণ ও বেশি হাঁটাচলা বাইরে বেরোনো খুব কষ্ট করতে, একজন মা সব থেকে একটা বাচ্চার বেশি খেয়াল রাখতে পারে। তো আমি ভাবলাম চলো আমি কেটে দিই সমান করে। আর সত্যি কথা বলতে আমি তো যখন আমার অনেক লম্বা চুল ছিল, আমি একা একাও এগুলো করে নিতাম, না হলে আমার বৌদিকে দিয়েও কাটিয়ে নিতাম। তো যাই হোক, দেখুন রীতিশার চুলটা কত সুন্দর লাগছে, মাথাটা একটু কেটে দিচ্ছে। আর এদিকে আমার বাবা ফোন করে বকবক করছে, বেশি কাটিস নি তো, বেশি কাটিস নি তো। যেহেতু আমি বাবাকে বলেছি, বাবা মেয়ের একটু চুলটা আগাটা ছেটে দিয়েছি, মানে চুলটাকে, আমার মায়ের কষ্ট হয় তবু কিন্তু অনেক যত্ন করে চুলটা রেখেছে। এই যে এখন উনি বাড়ি যাবেন, সেই নিয়ে একটু আহ্লাদ হচ্ছেন, মানে বাড়ি যাবে তার জন্য একটু মাকে আদর করে দিচ্ছে, আবার কবে আসবো মা, তুমি হাম্পি দাও, এইসব কথা। রীতিশার চুলটা খোলা নিয়ে কালকে একজন নাচ করেছিলাম, তো বলেছিল চুলটা খোপা করে দিতে। হ্যাঁ ঠিকই কথা বলেছে, চুল ছাড়া থাকলে বেশি গরম লাগে, কিন্তু হয়তো উনি বুঝতে পারছেন না। আর ওই জন্য কিন্তু আমি এই বেড়ার ঘরটাতে সন্ধ্যার পরে ওরে রেখেছি। নাচটাও কিন্তু আপনারা বেড়ার ঘরে এখানটা দেখেন না, কিন্তু ঘরটা ঠান্ডা ছিল বলে করিয়েছি। তো খোপাটা করতে যতটা টাইম লাগে, চুলটা এমনিই থাকে খোপা করা, নর্মাল যে খোপা, সেটাকে ছেড়ে দিলেই কিন্তু চুলটা খুব সিল্কি এমনি নাচ করা যায়, কিন্তু খোপাটা বাঁধতেও অনেকটা টাইম লাগে, সেজন্যই করাতে পারিনি। আসলে একটা কমেন্টে বা একটা ছোটো রিলসের ভিডিওতে রীতিশার পুরো ঘটনা বলে আপনাদেরকে সম্ভব না বা বোঝানো সম্ভব না। যারা ভালোবাসেন তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু যারা ভালোবাসেন মন দিয়ে তারা কিন্তু নিজেরাই বোঝেন, ওই জন্য কোনো বাড়তি প্রশ্ন বা বাড়তি কথা বলতে আসেন না। তার জন্য সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। একটু বিশালে এসেছিলাম একটা জিনিস চেঞ্জ করার জন্য, ঠিকঠাক মতো পেলাম না, তো এখন বাড়ি ফিরে যাব। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ